বরাবরই আমি বিশ্বাস করি যারা ইয়াং, যারা উদ্যোগ নেয়, এই উদ্যোক্তাগুলোকে আমরা যারা মোটামুটি সিনিয়র তাদের উচিত যে আমাদের কাঁধে, বুকে, হাতে, মাথায় তুলে ওদেরকে উপরে উঠে দেওয়া উচিত। আমরা সবাই জানি এখন যৌবন যার যুদ্ধে যাওয়া তো উপযুক্ত সময়, এখন এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, এটাই স্বাভাবিক। এবং এরাই আমাদেরকে আলোকিত করবে, এরাই আমাদেরকে আলোকিত বাংলাদেশ দেখাবে, এরাই ব্যবসা বাণিজ্য করাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই বলেছেন যে আমি সুদকে হারাম করেছি, কোরআন আমি ব্যবসাকে আমি ফরজ করেছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা বললে তো শরীর লোম দাঁড়িয়ে যায়। আমি তো প্লেয়ার, আমি তো জানো তো আমার প্লেয়ার হওয়ার কথা। অবশ্যই আমি মিস করবো না আমার দেশকে, অবশ্যই মিস করবো। এখন হলো মনে করে যারা স্টেক হোল্ডার, ওনাদের উপর তো আর কথা বলা যায় না। ওনারা তো যারা দেশ চালান, তাদের উপর তো আর যারা নিয়মকানুন মানেন, ওরা নিশ্চয়ই কোনো চিন্তা করেছেন। কারণ যে যারা যে কর্তৃপক্ষ, যেটা বিবিসি বলি বা ক্রিকেট কন্ট্রোল বোর্ড যারা বলি, যারা এটা সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, তারা নিশ্চয়ই দেশের জন্য নিয়েছে। বাট আমরা তো মিস করবো, যেহেতু আমার দেশ খেলবে না, পতাকাটা উঠবে না, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা বললে তো শরীর লোম দাঁড়িয়ে যায়।